রোজ যেভাবে সকালটা শুরু হয় আজকে সাধারণভাবে সকালটা শুরু হয়েছে। ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে নিলাম আর ভাবলাম আজকে সকালটা তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। পূজা বাংলা ব্লগে অনেক অনেক ভালোবাসা। এদিকে আমি তো ঘুম থেকে উঠে গেছি, এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে আর মা ফুল তুলতে বেরিয়ে গেছে। সকালে ছোট ছোট মুহূর্তগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। চারপাশটা তখন একদম শান্ত আর সকালের পরিবেশটা যেন মনটা ভালো করে দেয়। বাইরের সুন্দর দৃশ্যগুলো একটু ক্যামেরা ধরে রাখলাম। আজ সকালে কাজকর্ম আগেই হয়ে গেছিল, তাই আজ সেগুলো আর দেখাতে পারিনি। তারপর আর দেরি না করে নিজের কাজ শুরু করে দিলাম। দিনটা হয়তো খুব সাধারণ, কিন্তু এই সাধারণ দিনের মধ্যেই তো আমাদের ছোট ছোট গল্পগুলো লুকিয়ে থাকে। আর দেখো না, কথা বলতে বলতে আমি চাও বানিয়ে নিলাম। চা তো সবাইকে দিয়ে দিয়েছি, তারপরে আমি নিজেও বসে গেছি। চা, বিস্কিট আর ম্যাগি নিয়ে বসে গেছি। তারপরে তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল। সকালে ব্রেকফাস্ট করে নিলাম, সকালের কাজগুলো মোটামুটি শেষ করে নিলাম। শুরু হলো দুপুরে রান্নার প্রস্তুতি। সবার আগে গ্যাসে ভাত বসিয়ে দিলাম। আজ দুপুরে খুব সাধারণ ঘরোয়া খাবার হবে, গরম ভাত, ডাল আর সয়াবিনের তরকারি। প্রথমেই আমি ভাতের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, মানে জলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। যাই হোক, তারপরে আমি ডালটা খুব সুন্দর করে ধুয়ে ডালের মধ্যে যা যা লাগে, যেরকম হলুদ, লবণ, একটু সরষের তেল দিয়ে ভালো করে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। প্রতিদিনের মধ্যেই সংসারে এই ছোট ছোট কাজগুলোর মধ্যে কেটে যায় আমার দিনের বেশিরভাগ সময়। তারপরে তো ওদিকে আমি ভাত ডাল বসিয়ে এদিকে সুন্দর করে কাপড় চোপড়গুলো ধুয়ে স্নানও করে নিয়েছি। স্নান করা হয়ে গিয়ে তারপরে কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি। আর যা গরম পড়েছে, তারপরে এসে জল খেয়ে নিয়েছি। তারপরে ঘরে এসে একটু আলু কেটে নিয়েছি। সয়াবিনের তরকারি যেহেতু বানাবো, সেটারও তো প্রস্তুতি করতে হবে। এদিকে আমার ভাগ্নিটা বেরিয়ে যাচ্ছে টিউশনের জন্য। আরে না না, টিউশনের জন্য না, স্কুলের জন্য। কিন্তু আমি ভুল বলছি। আর এদিকে দেখো, সবুজ চুড়ি পরে স্কুলে যাচ্ছিল, তার জন্য তাড়াহুড়ো করে চুড়িগুলো খুলে আমাকে দিয়ে গেল। আর এদিকে তো আমি বানানোর প্রস্তুতি করে দিলাম। এদিকে জিরা, তারপরে একটু আদা, তারপরে একটু শুকনো লঙ্কা, তারপরে একটু টমেটো, এগুলো সবগুলো দিয়ে মিক্স করে আমি মিক্সারে বেটে নেব। আর যাই হোক, ততক্ষণে আমার মিক্সারে বাটতে বাটতে এদিকে আমি সবজিটাও একটু ভেজে লাল করে ভেজে নিলাম। এদিকে মশলা তো আমার বাটা হয়ে গেছে, তাই সবজিটাও আমার সুন্দর করে ভেজে টেজে বানিয়ে নিয়েছি। এদিকে সয়াবিনের তরকারি তো আমার রেডি। তারপরে ঘর দুয়ার পরিষ্কার করার পালা। তারপর ঘরটা সুন্দর করে ঝেড়ে নিলাম। তারপরে কিছু বাসন ছিল, বাসনটাও বের করে আমি মাজতে শুরু করলাম। যেহেতু আমার মেয়ের আজকে প্রাইভেট আছে, তার জন্য তাড়াহুড়ো করে কাজ করছি। কাজ করে শেষ করেই তারপরে আমি ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে নিয়ে যাব। তাই প্রচুর কাজ এখন। আর দেখো, কাজ করতে করতে আবার মেয়েকে প্রাইভেটে নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। বাইরে আকাশটাও যেন মেঘলা মেঘলা করে রেখেছে, আবহাওয়াটা একটু খারাপ ছিল। তাই আর দেরি না করে মেয়েকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে প্রাইভেটের জন্য তৈরি করে নিলাম। তারপরে ওকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে আকাশটা খুব খারাপ করে রেখেছিল, তাই ওকে আগের থেকে রেনকোট পরিয়ে দিয়েছিলাম। আর বলতে না বলতে বাইরে যেই বেরিয়ে গেছি, তেমনি বৃষ্টি আসা শুরু হয়ে গেল। এদিকে ওকে দোকানে একটা ফ্রুটি কিনে দিলাম। তারপরে তো আমরা বেরিয়ে পড়লাম। আর যেমনি বেরিয়ে গেছি তেমনি ঝপড় ঝপড় করে পুরো বৃষ্টি। আর প্রায় আমি তো ভিজে গেছি। তো বন্ধুরা, মেয়েকে তো আমি মেয়ের জায়গায় পৌঁছে দিয়েছি। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো টাটা।